বৃহস্পতিবার প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে এবারের মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিল মালদার 4 পরীক্ষার্থী। 4 জনই কালিয়াচকের মজমপুর হাই স্কুলের পরীক্ষার্থী। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার 80 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রথম 10-এর 57 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই মেধা তালিকায় মালদা থেকে 4 পরীক্ষার্থী জায়গা করে নেয়। তবে মালদার কোনো নামি দামি স্কুল নয়, মেধা তালিকায় কালিয়াচকের মজমপুর হাই স্কুলের নাম উঠে আসে। এই স্কুল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় ঠাঁই পায় 4 জন পরীক্ষার্থী। তাদের নাম যথাক্রমে সাহাবুদ্দিন আলী, বিশাল চন্দ্র মণ্ডল, আমিনুল ইসলাম ও বিশাল মণ্ডল। এই 4 জনই এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মজমপুর হাই স্কুল থেকে। মেধা তালিকায় ঠাঁই পাওয়া 4 জনের মধ্যে সাহাবুদ্দিন আলী 688 নম্বর পেয়ে মেধা তালিকায় 6ষ্ঠ স্থান অর্জন করেছে। 685 নম্বর পেয়ে মালদা থেকে যুগ্মভাবে 9ম স্থান পেয়েছে বিশাল চন্দ্র মণ্ডল ও আমিনুল ইসলাম। এছাড়াও 684 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য 10ম স্থান অর্জন করেছে মজমপুর হাই স্কুলের পরীক্ষার্থী বিশাল মণ্ডল। আমি মাধ্যমিকে 688 মার্ক পেয়েছি। রাজ্যে 6। কেমন লাগছে? ভালো লাগছে, তবে আরও আশা ছিল আরও ভালো করা। আইআইটি আমি রাজ্যের স্থান আশা করেছিলাম, তবে আরও ভালো করার ইচ্ছা ছিল। আমার ছোট থেকেই ছেলে ভালো, মেধাবী। আমার একটা আশা ছিল ঠিক, যে আগামী দিনে ও স্বপ্ন ছিল ঠিক আমার যে ছেলে রাজ্যে র্যাঙ্ক করবে। তো র্যাঙ্ক করবে, তাতে আমার ছেলের প্রতি ছিল যে ফার্স্ট বা সেকেন্ড, মানে 1-2 এর মধ্যে। কিন্তু যেটা হয়েছে আমি এতেই সন্তুষ্ট। এর একটু ভালো হলে ভালো হতো, কিন্তু ভালোর তো মানে শেষ নেই। যাক, আমি এতে খুব খুশি। আমার নাম বিশাল চন্দ্র মণ্ডল। আমি মাধ্যমিকে এবার 9ম র্যাঙ্ক করেছি। খুবই ভালো লাগছে এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি আশা করছিলাম পরীক্ষা ভালো হয়েছে এবং যে কিছু একটা করতে পারবো সেটাও সম্ভাবনা রেখেছিলাম, সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। আগামীতে আমি ডক্টর হতে চাই। কত মার্ক পেয়েছো এবার? আমি 685। ছোটো থেকে বাবা মা আমাকে সাপোর্ট করেছে এবং বাবা আমাকে পড়াতে বসছে ছোটো থেকেই, এবং আমার বাবাই আমার প্রধান শিক্ষক আমার জীবনে। ছেলের সাফল্যে আমি খুবই গর্বিত এবং এই ছেলের সাফল্যের পিছনে আমি তো অনেক ছোট থেকেই ওকে পড়াই যেহেতু, আর সেই সঙ্গে যে টার্গেট পয়েন্ট স্কুলের মাস্টারমশাইদের এবং স্কুলের অবদান নিঃসন্দেহে মানে অনেকখানি। ছেলের ইচ্ছে আগামীতে ডাক্তার হবে এবং ছেলের ইচ্ছাকেই আমি সাপোর্ট করছি। আমি মাধ্যমিকে 10th র্যাঙ্ক করেছি, আর আমি সত্যি বলবো তো এতটি আশা করিনি যে আমি বোর্ডে র্যাঙ্ক করব, কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে 10th র্যাঙ্কটা করেছি, শুনে ভালো লাগছে। আগামীতে আমি মেডিকেল লাইনের দিকে যাব, মেডিকেলে এমডি করার ইচ্ছা আছে। হ্যাঁ, বাবা সবসময় সাপোর্ট করতো, প্রতিদিনই ফোনে কথা হতো আর বলতো, মোটিভেশন দিত ভালোভাবে পড়াশোনা করতে আর উৎসাহ জাগাতো। এটা সম্ভব, আমরা খুব অভিভূত এবং আশা ছিলই আমাদের যে আমরা বোর্ডে র্যাঙ্ক করবই। তবে যখন আমি শুনলাম খবরে যে মালদা থেকে 4 জন, তখন ভেবেলাম হয়তো আমাদের স্কুল টার্গেট পয়েন্ট থাকবে কি থাকবে না, কারণ আমাদের চাইতে এগিয়ে অবশ্যই নামকরা স্কুল মালদা জেলার, সেটা রামকৃষ্ণ মিশন বা অক্রমণী স্কুল, এদেরকে আমরা প্রায়োরিটি দিই। কিন্তু যখন একের পর এক শুনলাম যে 6ষ্ঠ স্থানে সাহাবুদ্দিন, তারপরে 9ম স্থানে আমিনুল ইসলাম ও বিশাল চন্দ্র মণ্ডল, আবার 10ম স্থান তো বিশাল মণ্ডল, 4 জনই পেয়ে গেল টার্গেট পয়েন্ট। কারণ মালদা জেলা 4 জনের মধ্যে 4 জনই যে টার্গেট পয়েন্ট, তথা মজমপুর HSSB হাই স্কুলে। কাজে এতে আমরা প্রচণ্ড গর্বিত, প্রচণ্ড উৎসাহিত, খুশি, মানে খুশিটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। এবারের মাধ্যমিকের মেধা তালিকায় অল্পের জনের স্থান পেল না মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির। তবে 683 নম্বর পেয়ে অর্জন করলো 11তম স্থান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তাপহারা নন্দজি মহারাজ জানালেন, এবারের মাধ্যমিক পরীক্ষায় তাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীরা প্রথম 10-এর 57 জনের মেধা তালিকায় জায়গা না পেলেও বিদ্যালয়ের সামগ্রিক ফল হয়েছে বেশ ভালো। 90% বেশি নম্বর পেয়েছে মোট 57 জন পরীক্ষার্থী। সর্বোচ্চ নম্বর পেয়েছে আবু লাহিল সিদ্দিকী নামে এক পরীক্ষার্থী, তার প্রাপ্ত নম্বর 683। তাই সামগ্রিক ফলাফলে তারা খুশি, তবে মেধা তালিকায় স্থান পেলে আরও বেশি খুশি হতেন। আমাদের 102 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে, তা 102 জনই প্রথম বিভাগে পাস করেছে। আর আমাদের হায়েস্ট মার্কস উঠেছে 683। তার র্যাঙ্কে আমরা আসতে পারিনি, আমরা 11তমতে আটকে গেছি।
682 আছে, 681 আছে, 680 আছে, এইভাবে সামগ্রিক রেজাল্ট আমাদের অন্যান্য বছর যা হয় সেরকমই আছে। হ্যাঁ, গতবার র্যাঙ্ক করেছিল ভালোই, এবারে একটু একেবারে আশা যে ছিল না তা নয়, সব বছর তো র্যাঙ্ক হয় না, সামান্য একটু নাম্বারে কম বেশি তো ঠিক আছে না। র্যাঙ্কটা তো একমাত্র একটা স্কুলের সাফল্যের পরিমাপক নয়, আপনি সামগ্রিক রেজাল্টটা যদি দেখেন তাহলে সেটা অনেকটা বোঝা যাবে। র্যাঙ্ক এই বছর আমাদের র্যাঙ্ক আসেনি, কিন্তু সামগ্রিক রেজাল্ট বিগত 10 বছরের যে ট্র্যাডিশনটা চলছে তার থেকে কোনো বাইরে না। এবারের মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় জায়গা না পেলেও মোটের উপর ভালো ফল হয়েছে মালদা বার্লো গার্লস হাই স্কুলে। সর্বোচ্চ নম্বর পেয়েছে ঐন্দ্রিতা ঘোষ নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 683, যা মেধা তালিকার নিরিখে 11তম স্থান। এমনটাই জানিয়েছেন মালদা বার্লো গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শম্পা সরকার। 52 জন পরীক্ষা দিয়েছে, পাশ করেছে সবাই, দুটো ইনকমপ্লিট, সম্ভবত ওরা পরীক্ষা দেয়নি, পরীক্ষায় বসেনি, দুটো ইনকমপ্লিট রেজাল্ট এসেছে। আমাদের হায়েস্ট হচ্ছে 682, ঐন্দ্রিতা ঘোষ। তবে আমাদের আশানুরূপ রেজাল্ট আমরা পাইনি, এই কারণেই এই ব্যাচটা আমাদের খুব ভালো ব্যাচ ছিল। আমরা আশা করেছিলাম আরেকটু ভালো, রাজ্যে হয়তো র্যাঙ্ক পাবে এইরকম একটা আশা ছিল আমাদের। তাও বলবো মেয়েরা যথেষ্টই চেষ্টা করেছে, ভালোই করেছে, কারণ 90%, 21 জনের বেশি 90% পেয়েছে। 600 ওপরে 42 জন মেয়ে পেয়েছে, আর ফার্স্ট ডিভিশন গেছে 141 জন। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদা অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন মেধা তালিকায় জায়গা না পেলেও স্কুলের সামগ্রিক ফলাফল হয়েছে যথেষ্টই ভালো। সর্বোচ্চ নম্বর এসেছে 675, এমনটাই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায়। এবারে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 126 জন। এই 126 জনের মধ্যে 126 জনই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে 600-র উপরে পেয়েছে 17 জন, সর্বাধিক নম্বর পেয়েছে 675। দেখুন, আমাদের প্রত্যেকবারই আমাদের চেষ্টা থাকে আমাদের তরফ থেকে, শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে এবং অভিভাবকদের তরফ থেকে একটা সর্বাঙ্গীন চেষ্টা থাকে যাতে ছেলেরা মেধা তালিকায় স্থান পায়, এবং সেই মর্মে আমাদের অভিভাবক সম্মেলনীতেও আমাদের সেই বিষয়গুলো জানানো হয়, ছাত্রদের বিষয়গুলো জানানো হয়, পরীক্ষার আগে কীভাবে লিখবে, উত্তরপত্র কীভাবে লিখতে হয়, সেই বিষয়গুলো আমাদের শিক্ষক শিক্ষিকারা জানিয়ে দেন। তো আগামীবারও আমরা সেই প্রচেষ্টায় বহাল রাখবো এবং আশা করব মেধা তালিকায় আমাদের ছাত্ররা স্থান পাবে। মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 111 জন পরীক্ষার্থী। পাস করেছে সকলেই। সর্বোচ্চ নম্বর পেয়েছে রিতম চক্রবর্তী নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 680, এমনটাই জানিয়েছেন ললিত মোহন শ্যামমোহিনী হাই স্কুলের শিক্ষক প্রগতিকান্তি বিশ্বাস। আমাদের স্কুলে এইবার 111 জন পরীক্ষা দিয়েছিল, সকলে পাস করেছে। রিতম চক্রবর্তী হাইস্ট নম্বর পেয়েছে 680। টেক্কা দেওয়াটা কোনো ব্যাপার না, আমাদের স্কুল চিরকালই ভালো রেজাল্ট করে, হ্যাঁ, প্রথম সারির স্কুলগুলোর মধ্যে অন্যতম। তো এই বছরের রেজাল্ট তুলনামূলকভাবে ভালো করেছে এবং 680 শুধু নয়, 679, 671 এই ধরনের নম্বরও অনেকজন পেয়েছে। তো সামগ্রিক রেজাল্ট ভালো হওয়ার জন্য আমরা সকলেই খুশি। 6 থেকে 7 ঘন্টা তাদেরকে একটাই কথা বলবো, সেলফ স্টাডি করতে, কারণ নিজে না পড়লে তো কিছুই হয় না। সব তো অনেকে টিচারের উপর খালি ডিপেন্ড করে থাকে, ওটা না করে ভালো, নিজেকে পড়তে হবে। কোতোয়ালির আরাপুর গার্লস হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 112 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে 102 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে অঙ্কিতা মণ্ডল নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 641। এছাড়াও বেশ কয়েকজন পরীক্ষার্থী 600-র উপর নম্বর পেয়েছে, এমনটাই জানিয়েছেন আরাপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মানসী দত্ত। আজকে আমাদের আরাপুর গার্লসের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আমাদের স্কুলের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হচ্ছে 641, পেয়েছে অঙ্কিতা মণ্ডল, এবং আরও 6-7 জন মেয়ে 600-র উপরে মার্কস পেয়েছে। পরীক্ষা দিয়েছিল 112 জন, তার মধ্যে 102 জন পাস করেছে, 10 জন পাস করতে পারেনি, অকৃতকার্য 10 জন।
এবং মোটার উপরে মেয়েদের রেজাল্ট ভালো হয়েছে।